আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? নবানের দিনে যেভাবে চাল মাখানো হয় এরকম করেই চাল ভিজিয়ে ফেললাম। বাড়িতে ঠিক এরকম ভাবে চাল মাখিয়ে থাকে, তাই আজকে আমি বাড়ির সবার জন্য এই রেসিপিটা বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরিমাণ মতো চাল দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়ে এখানে আমি আলু চাল নিয়েছি, আর আলু চাল দিয়ে এই রেসিপিটা বানানো হয়। যাই হোক, 3 ঘন্টা পরে চাল থেকে পানিটা ঝরিয়ে একটু গুঁড়া করে নিব। একটা চাল দুটো টুকরো করে নিলেই হয়ে যাবে। 3 ঘন্টার মতো রেখে খুব ভালোভাবে চালটা ভিজে গিয়েছে। এই রেসিপিটা এতটাই ভালো লাগে, মাঝে মাঝে বানিয়ে থাকি। শুধুমাত্র নবানের জন্যই যে এই রেসিপিটা বানানো হয় সেটা কিন্তু না। চালগুলো খুব ভালোভাবে গুঁড়া করে দিয়েছি, যতটা পরিমাণ প্রয়োজন সেইভাবে গুঁড়া করে চালের সাথে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি আপেল কুচি, শাকালু কুচি, চেরি কুচি, খেজুর কুচি, নারকেল আর 1 গ্লাস দুধ, পরিমাণ মতো চিনি। একটা থালার মধ্যে সবকিছু কুচিয়ে রেখে দিয়েছি। এই ফলগুলো একটু আগে থেকে কুচিয়ে দিয়েছিলাম, তাই আপেলগুলো একটু লাল লাল হয়ে গেছে। আপেল হোক বা কলা, 5 মিনিট আগে কুচিয়ে রাখলে লাল হয়ে যায়, তাই না? ছোট ছোট পিস করে সবগুলো কুচিয়ে নিয়েছি। নারকেল, শাকালু, আপেল সবগুলো একই সাইজের। কলাটা গোল গোল করে কেটেছি। আপেল শাকালুর মতো করে কেটে দিতে পারো। চালের সাথে কলাগুলো ভালো করে মিশিয়ে নিব, তাই কুচিয়ে নিয়ে গোল গোল করেই কেটেছি। বাটির মধ্যে রাখা কলাগুলো দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিব। গ্লাসে রাখা দুধ ওটাও দিয়ে দেব। দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। দুধটা একটু মোটা করে জাল করতে হবে। নাড়াচাড়া করে একটু পুরো করে গরম করে এই রেসিপিটার মধ্যে মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু বেশি করে দিব। বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগে না, তাই অল্প অল্প করে চিনি দিয়ে স্বাদটা দেখেও নিতে হবে। আমি এখানে যে ফলগুলো নিয়েছি সবগুলো চালের মধ্যে দরকারি ফল। এই রেসিপিটা বানাতে গেলে এই ফলগুলো অবশ্যই লাগবে, আর তোমাদের পছন্দের মতো কোনো ফল থাকলে সেগুলোও অ্যাড করতে পারো। কুচিয়ে রাখা ফলগুলো একটা একটা করে দিয়ে কম বেশি সবাই হয়তো রেসিপিটা বানিয়ে খেয়েছো, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেরকম করে বানালে এই রেসিপি অনেকটাই সুন্দর হয়। চালের পরিমাণটা দেখে শুনে দিতে হবে। সবকিছু অ্যাড করার পর এটা অনেকটাই হয়ে যাবে। সবকিছু দিয়ে শুধুমাত্র চেরিটাই রেখে দিব। এবার এটা ভালো করে মাখিয়ে একটু চটকি চটকি মাখিয়ে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। একটু সুন্দর করার জন্য চেরিটা আমি রেখে দিয়েছি। দেখতে সুন্দর হবে, তবেই তো খেতে ইচ্ছা করবে, তাই না? আর হ্যাঁ, চালটা কিন্তু অবশ্যই 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতেই হবে, না হলে সবকিছু বানানোর পর চালটা যদি শক্ত শক্ত হয়ে থাকে সবকিছুই খারাপ হয়ে যাবে। তাই 3 ঘন্টা থেকে বেশি সময় ধরে চালটা ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা নেই। এমনিতেও চালটা তো গুঁড়ো করা হবে, বেশি সময় ধরে নরম করতে দিলে খুব ভালোভাবে গুঁড়া করা যাবে। সবকিছু রেডি করে নিয়েছি। আমার তো রেসিপি বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে চেরিগুলো দিয়ে একটু সাজিয়ে নিব। সময় কম থাকলে এটা করা দরকার নেই। কথা বলতে বলতে যে কোনো জিনিসই বানাই না কেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমার মনে হয়। যাই হোক, দেখো তো কেমন হয়েছে। এবার একটু টেস্ট করে দেবো কেমন হয়েছে। একটা ছোট্ট বাটির মধ্যে অল্প করে একটু তুলে নেব। এটা অনেক ভালো আর সুস্বাদু রেসিপি, তোমরাও বানাতে পারো। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।